সম্মানিত অডিয়েন্স আসসালামু আলাইকুম। সম্মানিত অডিয়েন্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে আসলাম একটা জিনিস শেয়ার করার জন্য। সেটা হচ্ছে পৃথিবীর সকল প্রাণীর মুখে কম বেশি ভাষা থাকলেও মাছের মুখে কোনো ভাষা নেই। এখন কেন এই মাছের মুখে ভাষা নেই? যখন শয়তান বেহেশত থেকে যখন শয়তান আল্লাহর অভিশপ্ত হয়ে সে দুনিয়ার বুকে আসলো, তখন সে সর্বপ্রথম মানুষের বিরুদ্ধে কথা বলার জন্য মাছকে ডাকলো। বলল যে এই পৃথিবীর জমিনে অনেক মানুষ আসবে যারা তোমাদেরকে ধরে ধরে খেয়ে ফেলবে। তখন মাছ সকল প্রাণীর সাথে এই কথাটা শেয়ার করতে চাচ্ছে, অর্থাৎ আদম আদম সন্তানের কথা বলার জন্য সে সবাইকে জড়ো করলো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সেটা খারাপ হিসেবে বিবেচিত হলো, কারণ মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। সে মানুষের কোনো ত্রুটি নিয়ে কথা বলবে, আল্লাহ সেটা পছন্দ করেন না। সে কারণে আল্লাহ মাছের জবান কেড়ে দিলেন, অর্থাৎ আমাদেরকে যেন সম্মানে ঘাটতি না হয় সেজন্য আল্লাহ মাছের জবান কেড়ে দিলেন। আগে মাছ কথা বলতে পারত, তাহলে আল্লাহ আমাদের কত ভালোবাসেন। আর মাছকে এমন কথা বললেন, তোমরা আগে জলে এবং স্থলে থাকতে, এখন থেকে আর তোমরা স্থলে থাকতে পারবে না, তোমরা জলে থাকবে। স্থলে আসলেই তোমরা চটপট করতে করতে মারা যাবে। আজকে থেকে আমি হুকুম দিলাম, তোমাদেরকে আমার নাম ছাড়া কাটতে পারবে, জীবিত কিংবা মৃত। আমি হুকুম দিলাম তোমাদেরকে আমার সৃষ্টি মানুষ জীবিতও খেতে পারবে, মৃতও খেতে পারবে। কোনো প্রাণী আমরা যেমন গরু, ছাগল, মহিষ, মুরগি যাই বলি আল্লাহর নামে জবাই না করলে আমাদের পক্ষে খাওয়াটা সম্ভব নয়, কারণ এটা আল্লাহ হারাম করেছেন। কিন্তু মাছের বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন, এই মাছকে তোমরা জীবিত এবং মৃত খেতে পারবে। তাহলে এটা বোঝানো যাচ্ছে আদম সন্তানের বিরুদ্ধে যারা কথা বলতে চায় তাদের মুখের ভাষা আল্লাহ কেড়ে নেন। আল্লাহ কত দয়ালু। আর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নিজেকে আত্মসমর্পণ করি না। আমি চাইব আমাদের এই জবানকে হেফাজত করব। মাছ যেমন আমাদের বিরুদ্ধে কথা বলার কারণে তার জবান কেড়ে নেওয়া হয়েছে, ঠিক আমরা সবসময় অন্যের বিরুদ্ধে কোনো কথা বলবো না। যদি আল্লাহ আমাদেরকে সেই শক্তি পাওয়ার কেড়ে নেন তাহলে কি হয়? তা আল্লাহ আমাদেরকে পৃথিবীর 18,000 মাখলুকাতের মধ্যে শুধুমাত্র আমরাই মনের ভাব ব্যক্ত করতে পারি, তাই বলে আমি মন যা চাই তা বলতে পারি না। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে এই মেসেজটা আমি আপনাদেরকে দিতে যাচ্ছি। আমরা যেহেতু কথা বলতে পারি, তাই বলে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনোভাবে যে কাউকে বড় কথা মুখের মাধ্যমে, ভাষার মাধ্যমে অন্তরে আঘাত দেওয়া থেকে বিরত থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের এই জবানকে হেফাজত করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।